গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে অন্যভাবে তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমি নিজেই চলে এসেছি ক্যামেরার সামনে। তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি সারাদিন কি করি। তো আজকে সকালবেলা মেয়ের স্কুলের টিফিন বানানো থেকে শুরু করব। সকালবেলায় আমি ঘুম থেকে উঠে বিছানায় বসে যদি একটু চোখ ডলাডলি করেছিলাম, তাতে কি আর ঘুমটা যায়? তো ভাবছি বাইরে থেকে একটু দুপা হেঁটে আসি। বাইরে থেকে দুপা হেঁটে এসে তো এখন আমি মেয়ের স্কুলের টিফিন বানানোর রেডি করব। তো আমি ঘরে চলে এসেছি, তোমরা সঙ্গে থেকো আর ভিডিওটা দেখতে থাকো। এবার আমি টিফিন বানাতে বসে যাব। তো দেখো আমার এখানে টিফিন বানানো হয়ে গেছে। আমি ওর টিফিন বক্স রেডি করছি। এখানে 3 পিস লুচি আর কিছুটা ডাল দিয়ে দিলাম। ও 3টের বেশি নেবে না, আমি ওকে বললাম 4টে নে মা, ও বলে না 3টেই দাও। তো দেখো ওর টিফিন বক্স পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার ওকে রেডি করব। ব্রাশ করে হাত মুখ ধুয়ে এসে মেয়ে খাটের মধ্যে বসে গেছে। এবার ওকে আমি স্কুলের ইউনিফর্ম পরিয়ে দেব। স্কুলে যাওয়ার জন্য পুরোপুরিভাবে তৈরি হয়ে গেল আমাদের সোনা। সোনা আমার থেকে আগে আগে ঘর থেকে বেরিয়ে গেছে আর আমি ওর পিছু পিছু যাচ্ছি ওর স্কুলের ব্যাগটা নিয়ে। চললো, সে এখন গাড়িতে উঠবে। ও গাড়িতে উঠবে ঠিকই, আমি ওর সঙ্গে এখন কিছু দুষ্টামি করব, তোমরা দেখো। একটু ফাঁকে মেরে নি তোকে। গাড়িটা একটু ডিস্টার্ব করছে। আজকে এমনিতেও স্কুলে যাবে, লেট হচ্ছে আর আজকে বারবার করে টাটা। তো তোমরা তো দেখলে ও স্কুলের জন্য বেরিয়ে পড়লো আর আমিও ঘরের দিকে ফিরছি। কারণ এখন ঘরে অনেক কাজ পড়ে আছে। সকালবেলা তো জানো, সকালবেলা বাসন মাজা থেকে শুরু করে সব কাজ পড়ে আছে। তো এক এক করে সব কাজ আমি করে নেব। প্রথমে আমি খাটটা গুটিয়ে নেব, কারণ খাটটা পুরোপুরি অগোছানো আছে। ওটা করার পরে বাকি কাজগুলো করব। সকালবেলা অনেক কাজেই আমার আগানো হয়ে গেছে। তো আমি ভাবছি সর্বপ্রথমে ঠাকুর পুজোটা দিয়ে নিই, কেননা ঠাকুর পুজোটা দিলে আমার কাছে মনে হয় যে আমি অনেক কাজ এগিয়ে গেছি। তো সেই জন্য প্রথমে আমি চলে আসলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে দেখো, এই হলো আমার গোলু গপু। গোলু গপুকে চান করাবো এখন সকাল সকাল। উফ, সকাল সকাল চান করতে কতটা কষ্ট লাগে বলো তো। ওদেরকেও সকাল সকাল চান করতে ওদেরও কিন্তু খুবই কষ্ট হয়। তো দেখো আমার ছোট ঠাকুর ঘর, আমি কত শিউলি ফুল দিয়ে ঠাকুর পুজোটা দিয়েছি। অনেক শিউলি ফুল, আর এখন শিউলি ফুলের সিজন, তাই অনেক শিউলি ফুল পাওয়া যায়। তো দেখো আমার ছোট ঠাকুর ঘরটা তোমাদের কেমন লাগলো, আশা করি অবশ্যই আমাকে জানাবে যে আমার ঠাকুর ঘরটা তোমাদের কেমন লাগলো। তো তোমাদেরকে আরও একটা কথা বলি, ইনি হলো আমার শ্বশুরমশাই আর ইনি হলো আমার শাশুড়ি মা এবং শ্বশুরমশাইয়ের গুরুদেব। তো এদেরকে আমি ঠাকুর ঘরের দুই পাশেই রেখে দিয়েছি। এদেরকেও একটু সন্ধ্যা আরতি দেখানো হয় ঠাকুর ঘরে, যেহেতু শ্বশুরমশাই আর ওনার গুরুদেব। যদিও আমি এখনও দীক্ষা নিতে পারিনি, আমি কতটা অধম বলো, এখনও দীক্ষা নিতে পারিনি। জানি না কবে সেই, মানে কি বলবো, আমি ঠিক করে আসলে বলতেও পারছি না সেই দিনটা আসলে কবে আসবে যে আমিও দীক্ষা নিতে পারবো। যাই হোক, বাদ দিলাম এসব কথা। এই হলো গোলু গপু, এখন ওদেরকে আমি চান করাবো। প্রথমে আমি সিংহাসনটা খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। অনেকগুলো ফুল দিয়ে মানে সাজানো, অনেকটাই টাইম লাগবে পরিষ্কার করতে। তো প্রথমে আমি ওদেরকে সিংহাসন থেকে বাইরে বের করে নেব। বাইরেটা বের করে রেখে তারপর আমি পরিষ্কারটা করে নেব। তোমরা দেখো, ঠাকুর ঘর থেকে সব ফুল পরিষ্কার করে রেখেছি আর গপুকে চানও করিয়ে নিয়েছি। আর এখন গোলুকে চান করাবো। দেখো, এক হাতে ভিডিও করছি আর এক হাতে অন্য কাজ করছি, সেটা তো ঠিকঠাক আসছে না, তাও তোমরা মানিয়ে গুছিয়ে নিও আর ভিডিওটা পুরোপুরি দেখো না টেনে। তো দেখো, ওদের নতুন কাপড়ও পরানো হয়ে গেছে।
গোলু গোপুর তো চান হয়ে গেছে আর আমি ওদেরকে খুব সুন্দরভাবে ঠাকুর ঘরে বসিয়েও দিলাম দেখো। আর এখন আমি শিউলি ফুল দিয়ে ঠাকুর ঘরটাকে সাজিয়ে নেব। এক বাটি শিউলি ফুল, দেখো কত শিউলি ফুল, পুরো বাটিটা ভরে গেছে। এত ফুল যদিও আমার ঠাকুর ঘরে লাগবে না, তাও যতটুকু দরকার ততটুকু দিয়েই আমি ঠাকুর ঘরটাকে সাজাবো শিউলি ফুল। আর শিউলি ফুল সাজানো বলতে কুচো ফুল তো ছড়িয়ে দিলেই হয়, ছড়িয়ে ছিটিয়েই যতটা লাগবে ততটাই দেবো, আর বাদবাকি ফুলটা আমি অন্য দুজনকে দিয়ে দেবো। তো দেখো আমি অনেক শিউলি ফুল দিয়ে পুজোটা দিচ্ছি। আর যখন শিউলি ফুলগুলো সকালবেলা ঘরে নিয়ে আসে, চারিদিকে পুরো গন্ধ ছড়িয়ে যায়। শিউলি ফুলের গন্ধটা এত সুন্দর, আমার খুব ভালো লাগে শিউলি ফুলের গন্ধটা। আর শিউলি ফুল দিয়ে পুজো দিতেও খুব ভালো লাগে। তো দেখো আমার আর ফুল দরকার হবে না, যতগুলো দরকার ততগুলো আমি সব দিয়ে দিলাম। আর ওই ফুলকোটা আমি রেখে দেব। তোমরা দেখো গোলু গপুকে কত মিষ্টি লাগছে, খুব মিষ্টি লাগছে ওদেরকে। আর আমার সিংহাসনটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আমার কাছে তো ছোটোখাটোর মধ্যে খুব ভালোই লাগে, তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই আমাকে জানিও। হরে কৃষ্ণ। দেখো গোলু গপু, বাবালি গোলু গপু। পুজো করা তো হয়ে গেছে আর অনেকটা বেলাও বয়ে গেছে। এখন পর্যন্ত আমি শাশুড়ি মাকে কিছুই খাওয়াতে পারিনি। তো এখন শাশুড়ি মাকে মুখটা মুছিয়ে তারপর ওনাকে আমি খেতে দেবো। চলো দেখো আমার মাকে, এই হলো আমার শাশুড়ি মা। তো প্রথমে আমি একটা ন্যাকড়া দিয়ে এর মুখটা মুছিয়ে দেবো, সবসময় ঘুমানোই থাকে তো একটু জল টল মুখে পড়লে যদি একটু চোখ খোলে, সেই জন্যই আর কি মুখটা মোছানো হচ্ছে। আর এমনিতেও সকালবেলা মুখটা তো মোছাবই। তো ওনাকে এখন আমি খাওয়াবো, এই লিকুইড খাবারটাই খায়, কারণ ভাত বা শক্ত জাতীয় কিছু খেতে পায় না। মুখে দিলে যে উনি খাবে সেই মানে সেন্সটাই ওনার মধ্যে নেই। মানে কি বলবো, ওনার অনেকটাই শরীর খারাপ থাকে, সব কথা নাই বা বললাম। তো দেখো আমি কিছুটা তুলে ধরলাম, সবটা যদিও আমি দেখাবো না। দেখো খাইয়ে দিচ্ছি আর গলার কাছে কাপড়টা দিয়েছি। এই খাবারগুলো তো তোমার মানে পড়ে যাচ্ছে, তো গায়ে না লাগে সেই জন্য কাপড়টাও আমি দিয়ে নিলাম। পুরোপুরি একদম বাচ্চাদের মতো, দেখো বাচ্চাদের মতো করেই খাওয়াতে হচ্ছে। শাশুড়িকে খাওয়ানো হয়ে গেছে, তো আমি নিজেও খেয়ে নিলাম। মেয়ের জন্য লুচি করেছি আর ডাল করলাম, ওইটা থেকেই আমি খেয়ে নিলাম, আমার জন্য কটা রেখেছিলাম। তো চান করে যাচ্ছি, দেখ চুলটা ভেজা রয়েছে এই ধারগুলো, একটুখানি ছেড়ে বসলাম। এখন আবার রান্না বান্না শুরু করতে হবে, রান্নার জন্য অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। যদিও রান্নার বেশি একটা চাপ নেই, অল্প কিছু রান্না করলেই হবে, তো ওর জন্য একটু লেট করলেও তেমন একটা অসুবিধা নেই। ওর জন্য ধীরে 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 সুস্থেই রান্না বান্না করতে যাচ্ছি। তো কি রান্না করব সেটাই ভাবছি। চলো দেখতে থাকো তোমরা আমি কি কি রান্না বান্না করি। তো চলো কি রান্না করা যায় তোমাদেরকে বললাম। তোমরা দেখো আমি এখানে মিষ্টি কুমড়ো, কাঁচকলা, আলু রান্না করার জন্য নিয়েছি। আর এখানে কুচো মাছগুলোকে আমি সুন্দর করে কেটে বেছে ধুয়েও রেখেছি। তো মাছগুলো পাতায় ভাজা করবো আর তরকারিটা রান্না বসাবো। তরকারির মধ্যে পরিমাণ মতো সব কিছুই দিয়ে দিলাম। আমি কাঁচা লঙ্কা দিলাম, হলুদ, লবণ পরিমাণ মতো দিয়ে কিছুটা সময় নেড়ে চেড়ে নেব, তারপরে জল দিয়ে বসিয়ে দেব। তরকারিটা তো মোটামুটি বসানো হয়ে গেছে। আর এখন আমি মাছগুলো খুব সুন্দর করে মেখে পাতায় সাজিয়ে দেব। যদিও মাছগুলো আমি মেখেছি, তোমাদেরকে দেখানো হয়নি। আগে যেরকম মাছ ভাজা পাতুরি তোমাদেরকে দেখিয়েছি ঠিক সেইভাবেই মাছগুলো মেখে রেখেছি। আর একটা একটা করে খুব সুন্দর করে সাজিয়েও দিয়েছি দেখো।
তো এদিকে মাছ সাজাতে সাজাতে তরকারিটা হয়ে এসছে। তরকারিটা একটু নাড়াচাড়া করে আমি তুলে দেব। তোলার পরে এই সাইডটায় আমি মাছ ভাজাটা বসিয়ে দেব। আর এদিকটায় ভাত বসিয়েছিলাম, তো দেখো ভাতটাও হয়ে এসছে। আর অল্প সময়ের মধ্যে ভাতটা তুলে দিলেও হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, পুরোপুরিভাবে আমার রান্নাবান্না শেষ হয়ে গেল। আমি কি রান্না করলাম সবগুলো এই যে তোমরা দেখো। আজকে দুপুরের খাবার আমার রান্নাবান্না তো সব হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। আর এদিকে তার মধ্যে আমি গোপালের জন্য দুপুরের জলখাবারটাও দিয়ে দিলাম। দেখো দুপুরবেলা ওদেরকে আমি আজকে চকলেট দিয়েছি খেতে। ওদের আজকে দুপুরবেলা চকলেটই খাবার। গোলু গোপুর তো খাওয়া হয়ে গেছে, আর মেয়ের বাবাও চলে এসছে, ওকেও খেতে বসিয়ে দেব। আর বাকি থাকবো আমি আর মেয়ে, কারণ শাশুড়ি মাকেও খাওয়ানো হয়ে গেছে। তো তোমাদেরকে এটাই বলবো, জানি না আমি কেমন ভিডিওটা আসলে করতে পেরেছি। একা ভিডিও করা, একাই কাজবাজ করা, মানে এক হাতে ফোন নিয়ে ভিডিও করা একটা চাপের হয়ে যায়। তারপর আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে ভিডিওটা তুলে ধরার চেষ্টা করলাম। আজ মোটামুটি আমি এখানেই ভিডিওটা শেষ করব। জানি না তোমাদের কেমন লাগবে, ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও। আর ভালোবেসে পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।